শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে বাবার বাড়ি যেতে হলো। তা কেন যেতে হলো সেটাই এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমি আসার কিছুক্ষণ পরই দেখো বোনও চলে এসেছে, আর যে পিসি এসেছে গতকাল বৈকালে। তো দেখো বন্ধুরা, আমাদের নতুন বাড়ি হচ্ছে, তার রিংটোন ঢালাই ছিল বলেই বাপি বারবার ফোন করছে। ওর ভাই ও ভাইয়ের মানে মিস্ত্রি ভাইরাও বারবার ভিডিও কলে কথা বলছে, দিদি আসো একবার দেখে যাও। তার জন্যই আমার আসা। তা ভিত পুজোর দিন এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তো যাই হোক, বোনও বারবার ফোন করছিলো দিদি আয় আয় করে, সেই জন্যে এলাম। তো এরপরে দেখো আমার কাকার বাড়িতে এই যে আমরা পাচ্ছিলাম দুপুরবেলায়। তারপর বাড়ি এসে দেখছি মা দেখো রান্না করেছে ভাত, তারপরে মাছের ডিমের বড়া, পটল আলু তরকারি, মুগের ডাল, রুই মাছের কালিয়া, আমের আচার, দই এবং আম। এই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে বোন আর ভগিনপদ বললো দিদি একটু ঘুরে আসি, তাই আমরা এখন ঘুরতে বেরোলাম। দিদির জন্য কিনলাম আমাদের। আমরা এখন যাচ্ছি মাঠে আম বাগানে। তো চলো, বোনরা মানে ভগিনপদ দেখেনি, সেই জন্য দেখাতে যাচ্ছি। ওই দেখো আগে আগে হাঁটছে, আর দেখো ওই যে দূরে আম বাগান, আর দেখো আমাদের মাঠের ভিউটা দেখো। তো চলো ওইখানে যাই, তারপর আবার দেখাবো। একটা জিনিস দেখবে, শরৎকালে কাশফুল হয়, আর আমাদের দেখো এখনই কাশফুল দেখিয়ে দিলাম। দেখো এখন হচ্ছে এই তো গ্রীষ্মকাল। তো চলো, এখনই কাশফুল ফুটেছে। তবে মাঠের রাস্তা তো খুব খারাপ, অনেক হাঁপ লাগছে। তো যাই হোক, এরকম করেই যাচ্ছি। বন্ধুরা দেখো চলে এসেছি, এই দেখো সেই আম বাগান দেখে নাও। তো বোনরা চলে গিয়েছে, আমি এখন হাঁটছি। সোম মঙ্গল দুদিন শরীরটা খুবই খারাপ ছিল বলে ভিডিওটা দিতে দুদিন দেরি হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো আমরা এই আমবাগানে এসে কয়েকটা ফটোশ্যুট করলাম, এক এক করে ফটোগুলো আসবে, তোমরা দেখতে থেকো, আমার সঙ্গে থেকো। আর কে কে আম খাবে বলো। তো আমি তো আম নিয়েও যাচ্ছি এখান থেকে, আর আবার যখন আসবো তখন আবার নেবো। এখন তো আম কিছুদিন মানে এখনও 1 মাস 1.5 মাস মতো থাকবে। তো বন্ধুরা, তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।